আচ্ছা, তো আমরা যে গানটা বানাবো, মানে গানটা যে আমরা এই লিরিক থেকে একটা গান তৈরি করব, তো ওই জায়গায় আমাদের এই ব্রিজ ট্রিজ এগুলোর বাংলা দরকার নাই, এগুলো জাস্ট ইংলিশে লিখলেই হবে। ওকে, তো আমাদের বিষয়গুলো রেডি। এই কোরাস, ভার্স, তারপরে হচ্ছে ব্রিজ, এই কথাগুলা আমরা হচ্ছে ইংলিশে লিখবো, বাকি আমাদের গানটা বাংলায়। ওকে, তো আমরা একটা গান পেলাম, এতটুকু ক্লিয়ার আমরা? জি স্যার। ওকে, এবার আমরা একটা অ্যাকাউন্ট খুলবো, সুনো এআই, SUNO, তারপরে হচ্ছে এআই, এই যে সুনো এআই বা suno.com। এখানে যাব, এখানে আমরা অ্যাকাউন্ট খুলবো একটা, এটা আপনি ফ্রিতেই খুলতে পারবেন। ঠিক আছে, তো আম, দেখি কি আছে। ওকে, আমরা সুনো এতে অ্যাকাউন্ট খোলার জন্য অপশন কোথায় আছে দেখি। ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পরে এখানে লগ ইন অপশন কোথায় কোথায়, এটা হাইড করে দেই। আচ্ছা, সরি, আমার অলরেডি লগ ইন করা এই জায়গায়, এই জন্য লগ ইন অপশন দেখাচ্ছে না। ঠিক আছে, আমার এখানে অলরেডি লগ ইন করা। যদি আমরা এখানে সার্চ করি সুনো এআই, ঢুকি, এই যে এখানে সাইন আপ করতে বলবে, আপনি সাইন আপ করে ফেলবেন। সাইন আপ করাটাও ইজি। ইমেল অ্যাড্রেস দিবেন, পাসওয়ার্ড দিবেন, আপনার নাম বা যা যা জিজ্ঞেস করে এগুলো দিবেন। দেওয়ার পরে বাস বয়সটা জিজ্ঞেস করবে, সাইন আপ হয়ে যাবে। তো আমরা সুনো এতে যাই। এবার এখানে আমরা আমাদের যে গানটা লিখলাম এই গানটা কপি করি। কপি করার পরে সুনুয়েতে এই কাস্টমটা অফ থাকে, আপনি কাস্টমটা অন করে নেবেন। ক্রিয়েট আসার পরে কাস্টমটা অন করে নেবেন। এখানে আমরা আমাদের গানটাকে পেস্ট করলাম, এই গান পেস্ট হইলো। তারপরে এখানে এসে আমরা মিউজিক স্টাইল নিব। আমাদের মিউজিক স্টাইল কি বলেন তো? হার্ড রক, তারপরে হচ্ছে পপ, তাই না? পপ রক, মেটাল। তো আমরা এখানে লিখতে পারি POP, পপ, এটা কমা দিয়ে দেই। তারপরে হচ্ছে আম, এই যে রক, তারপরে হইতে পারে মেটাল, তাই না? একটা কমা দেই, মেটাল, তারপরে হচ্ছে হার্ড রক, এইরকম স্টাইলে আমাদের লাগবে। বাস, তা আমাদের গানটা হইতে পারে পপ, হইতে পারে রক, মেটাল হইতে পারে, হার্ড রক হইতে পারে, দেখি এবার কি আসে। আচ্ছা, পার্সোনার জন্য আমাদের বেটা ভার্সন নিতে হবে, এটার জন্য আমাদের পারচেজ করতে হবে, দরকার নেই আমাদের পার্সোনা। তো আমরা নিলাম একটা গান, একটা গানের স্টাইল। এখন গান আমার যা হয়েছে, স্টাইল যদি আমি সেম অ্যাকচুয়ালি ম্যাচ করতে না পারি, তাহলে তো গানের গানের আর ওই ভাইবটা থাকবে না। আমি চাচ্ছি কি নজরুল গীতির মতো একটা বিদ্রোহী ভাইব, কিন্তু আমি যদি নেই হচ্ছে ক্লাসিক্যাল স্টাইল মিউজিকের, তাহলে কি বিদ্রোহী ভাইব আসবে? আসবে না। তো এই জন্য আমাকে এই মিউজিকের যে স্টাইল গুলো এগুলা নিয়ে একটু গবেষণা করতে হবে, যে কোন স্টাইলের মিউজিকটা কেমন হয়, পাঙ্ক কেমন হয়, র্যাপ কেমন হয়, ইলেকট্রো কেমন হয়। ঠিক আছে, বা হচ্ছে আহ কি বলে, ওই তো যা যা আছে, ফাঙ্ক কেমন হয়, কোন স্টাইলের গানটা কেমন হয় শুনতে, এই জিনিসটা নিয়ে একটু ঘাটাঘাটি করতে হবে। তাইলে গিয়ে আমি বুঝতে পারবো যে আমার মিউজিকটা বা আমার গানটার জন্য কেমন মিউজিক আমার দরকার। সেটা আমি এখানে লিখবো, এখানে না থাকলেও সমস্যা না, আমরা এখানে লিখে দিব যে এই স্টাইলটা আমার দরকার। আচ্ছা, গানের একটা টাইটেল, আমরা গানের টাইটেল দিয়ে দেই। আহ ধরুন গানের টাইটেল হচ্ছে বিদ্রোহের গান, দিলাম গানের টাইটেল। ওভারঅল সব ঠিকঠাক। দেন আমরা দিব এখানে ক্রিয়েট। এখানে ক্রিয়েট হওয়া শুরু হয়েছে। আপনার ধরুন মনে হলো যে আরো আরো লাগবে, তখন আমরা এখান থেকে ক্রিয়েট দিলে আরেকবার হবে, বা এখান থেকে আপনি স্টাইল চেঞ্জ করে অন্য একটা স্টাইল দিয়ে আবার ক্রিয়েট দিবেন, আবার হবে। কিন্তু লিমিট আছে অবশ্যই, একসাথে কয়েকবার ট্রাই করার পরে কিছুক্ষণ ওয়েট করতে হয়। ওকে, আমাদের গান রেডি হয়ে গেছে। গান রেডি হয়ে গেছে, এই গান আমরা শুনতে পারি। আচ্ছা, আপনারা শুনতে পারবেন কিনা জানি না, আমি একটু দেখি আপনারা শুনতে পারেন কিনা, দেখেন।
ভাইয়া শোনা যায় না। আচ্ছা, শুনতে পাচ্ছেন না? না, শোনা ওকে যাচ্ছে না। ওকে, আমি ঠিকঠাক শুনলাম। তো এইটা যেটা আছে উপরেরটা, এটা যেমন তার প্রোনাউন্সিয়েশনের ঝামেলা আছে যেহেতু এআই এর, আর এটাতে প্রোনাউন্সিয়েশন কিছুটা ভালো, কিছুটা ভালো। তো আমরা যখন যদি এটার আমরা পেইড নেই, সেক্ষেত্রে আমাকে আরেকটু ভালো